একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ডক্টর ইউনূস বলছেন যে তার একটি পদত্যাগের সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই যে এই যে 24-এর যারা ছাত্র জনতা, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, রাজপথ রক্তে রঞ্জিত করেছে, তারা এই ডক্টর ইউনূসের কাছে নিজেদের যে যে পরাগত আত্মা, সেই আত্মা তাদের কাছে সমর্পণ করেছে এবং এই ডক্টর ইউনূসের কাছে এই সকল শহীদের আত্মার নিবন্ধন, তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে প্রমিস, সেই প্রমিস এই ডক্টর ইউনূসের কাছে আছে। সে যদি এই ডক্টর ইউনূস, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সে যদি আমাদের জন্য নতুন বন্দোবস্ত, নতুন সমাজ ব্যবস্থা, নতুন রাজনৈতিক ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থার রোডম্যাপ এবং সেটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে দিয়ে না যায় এবং তার আগেই যদি সে চলে যায়, তবে এই জুলাইয়ের প্রতি তারও এই বেইমানি আমরা সহ্য করব না। আমরা বলতে চাই সে ডক্টর ইউনূস হোক অথবা যেই হোক, আমরা 24-এর ছাত্র জনতা তার উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি, সেই দায়িত্ব তার পূরণ করতে সে এই ছাত্র জনতার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বলতে চাই, তাও যদি এরকম হয়ও যে কোনো বৈদেশিক চক্রের কোনো ষড়যন্ত্রের কারণে ডক্টর ইউনূসকে ঘরোয়া কোনো চাপের মধ্যে, কোনো ধরনের একটি আন্তর্জাতিক মাধ্যমে কোনো চাপের মধ্যে তাকে যদি পদত্যাগ করানো হয়, ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। কিন্তু তার থেকে সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে এই ছাত্র জনতা এবার একবারে বিপ্লবী সরকার গঠন করবে। মনে রাখতে হবে, যদি ডক্টর ইউনূস সাহেবকে জোর করে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তবে এই ছাত্র জনতাকে সেই দায় নিতে হবে এবং ছাত্র জনতা তার মতো করে নতুন রাজনৈতিক ব্যবস্থা, নতুন সমাজ ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থা গঠন করে তারপরে নতুনের রাজত্ব কায়েম করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ছাড়বে। আপনারা তার আগ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। আপনারা মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আমাদের অনেক বেশি সংগঠিত হওয়া দরকার। যেহেতু 17 বছরের একটি আওয়ামী জাহিলিয়াতের সময় একটি কেন্দ্রীয় ডাকে আমরা তখন কেউ আপনারা নাহিদ ভাইকে চিনতেন না, কেউ আপনারা আক্তার ভাইকে চিনতেন না, কিন্তু তখন একজন নিপীড়িত ব্যক্তি হিসেবে সে তার আর্তনাদের ডাক এবং তার যে আহ্বানের ডাক, সেই ডাকে আপনিও সেই কানেকশন, সেই টান অনুভব করেছেন যে আপনিও তার মতো নিপীড়িত, এই জন্য আপনি রাজপথে নেমে গিয়েছেন। কিন্তু এবারের আন্দোলন অন্যরকম। এবারের আন্দোলন ভাঙা নয়, গড়ার আন্দোলন। এবারের আন্দোলনে আমাদের নতুন ব্যবস্থা গড়ে তারপরে দেখাতে হবে কিসের জন্য আমরা সেই বিপ্লব করেছিলাম, কিসের জন্য আমরা সেই স্বৈরাচারী যে শাসন সেটি ভঙ্গ করেছিলাম, ভেঙে দিয়েছিলাম, সেটির যে এই রাজত্ব এবং সেটির যে সেই অনিয়মতান্ত্রিক যে চেয়ার, সে কেদারা আমরা কেন ক্ষমতার কেদারা ভেঙে দিয়েছিলাম, সেটি বোঝানোর জন্য জনগণকে প্রমাণ করতে হবে যে আমরা এই নতুন চেয়ার, নতুন ব্যবস্থা, নতুন খুঁটি এদেশে মাটিতে কায়েম করতে চাই। এবং সেই নতুন ব্যবস্থা কেমন হবে সেটি বোঝার জন্য আগে নিজেদের সংগঠিত হতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলি দল মত নির্বিশেষে যারা যেই সব গোষ্ঠী আছে, সবাইকে একতাবদ্ধ হতে হবে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে। আমাদের যারা আহত শহীদ, তাদের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত শুরু হয় নাই। আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আহত শহীদের বিচারের আগ পর্যন্ত ছাত্র জনতা, তারা যে দলই হোক না কেন, আওয়ামী লীগ ব্যতীত সকল দলকে একতাবদ্ধ থাকতে হবে। কারণ এই বিচার প্রশ্নে, রক্তের প্রশ্নে, আপনার দেশের আরেক ছাত্র, আরেক নাগরিকের এই যে খুনের প্রশ্নে আপনি যদি একতাবদ্ধ না থাকেন, তবে আপনাকেও যদি সেই একই খুন আপনার পরিবারে হয়, তাহলে আপনার অন্য দলের যে ভাই, সে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। অর্থাৎ এই বিচার প্রশ্নের আগ পর্যন্ত আমরা একটি বড় বাধা পেরিয়েছি, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন। কিন্তু বিচার প্রশ্ন সে সমাধান হওয়ার আগ পর্যন্ত আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী যেই জনতা, সেই জনতাকে, সেটা যে দল মতেরই হোক না কেন, যাদের মধ্যে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য নাই, যাদের মধ্যে টেম্পো স্ট্যান্ডে করে চাঁদাবাজির বৈশিষ্ট্য নাই, যাদের মধ্যে দোকানে দোকানে গিয়ে মানুষকে ডাকাতি ছিনতাই করার, মানুষকে জোর জবরদস্তি হুকুম দেওয়ার বৈশিষ্ট্য নাই, সেই ফ্যাসিবাদ বিরোধী জনতাকে একত্রিত থাকতে হবে। এবং এই নতুন দল হিসেবে এই যে নতুন আন্দোলনকারীদের দল, সেই দলকে সবার স্বাগত জানাতে হবে এবং একত্রে এই এনসিপিকে এই দেশের মধ্যে, এই রাজৈরের মাটিতে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ।